আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কোথাও যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি মেরিল্যান্ডে আমাদের এক রিলেটিভসের বাসায়। তো ওদের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে 50 মিনিট লাগে। চলে আসছি তো। আমার প্যাকেটটা আমাকে দেন। এই প্যাকেট নাও। আন্টির বাসা কাছে হওয়াতে আমাদের যখনই ভালো লাগে না, আমরা তানিয়ার আর বন্ধ থাকলে সবসময়ই চলে আসি, কারণ এখানে ভেরিনও আছে, ওর সাথে গল্প করতেও খুব ভালো লাগে আর নিজের বাসার মতোই ফিল হয়। কোথায় ম্যাডাম? Right? 48 হবে না? 49 Under 50. ভাই এটা কেমনে করব? তুমি কি under 50? তো আমিও তো under 50। আচ্ছা, তো আমরা এখন আন্টির বাসায় আসছি মেরিল্যান্ডে। আসলে তেমন দূরে না ওদের বাসাটা, অনলি 45 or 50 মিনিটস। তো এখন লেন্সগুলো খুলবো, এরপর ডিনারের জন্য ডাকছে, ডিনার করব। তারপর হচ্ছে কালকে ইনশাআল্লাহ ওদের ঘরটা একটু দেখাবো, অনেক সুন্দর। আসলে পুরো নেবারিং এরিয়াটা অনেক সুন্দর। সো ভাবলাম ওদের পুরো ঘর আর নেবারিং এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। মাই ফেভারিট ওয়ান, আমাদের অনেক ছোট্টবেলা থেকে আমার ছোট বোনের এরকম একটা, আই ডোন্ট নো এটাকে স্পেসিফিকলি কি বলে, এরকম একটা দোলনা রুমের মধ্যে থাকবে, ফ্রি টাইমে বসবো, বিকজ আমাদের রুমে এনাফ স্পেস নাই, বাট খুব ভালো লাগছে। আমরা যতবারই আসি আন্টি অনেক মজার মজার রান্না করে, প্রায় আমাদের আসা হয় আমার আর তানিয়ার। আর এখানে আন্টি সাডেনলি অনেক কিছু করেছে, যেহেতু আমরা আসবো শুনেছে। তো সবগুলো দেখতেই অনেক টেস্টি তো লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এই যে কাজ করতেছো সেটা দেখাচ্ছি আর কি। আমি দেখতেছি আমাকে দেখতে ফকিনীর মতো লাগতেছে ভাই। না, ও চাচ্ছিল একটু ভিডিও করি, ও ইনডিরেক্টলি এটা আমাকে বলতেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ও এখানে কাজের মেয়ে, আন্টিদের কোনো মেয়ে নাই, তো একটা কাজের মেয়ে রাখছে ঘরে। আন্টি হতে আমার গা তাই আর না তো হাজার হাজার ঘুমাই যাও। তো গুড নাইট এভরিওয়ান। রাতে অনেকক্ষণ গল্প করলাম, তাই সকালেও একটু লেটে উঠেছি, আর এখন বাজে সকাল 10টা। তো আজকে আপনাদেরকে ওদের বাসাটা একটু দেখাবো। ওদের বাসার পিছে দেখা যাচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আসলে এই এরিয়াটা পুরাটাই নতুন। সো ওদের পিছে আগে পুরাটা খালি ছিল, এখন সব নতুন বাড়িগুলো ওরা মেক করছে। এই ধরনের একটা বাড়ি করতে আসলে 4 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। প্রত্যেকটা বাড়ির ডিজাইন কাইন্ড অফ সেম, মানে পুরো নেবারিং এরিয়াটাতে ওদেরকে কিছু ডিজাইন দেয় সিলেক্ট করার জন্য, ওরা ওখান থেকেই সিলেক্ট করে। আর এটা হচ্ছে আন্টিদের ব্যাকইয়ার্ডটা, এখন বের হচ্ছে না, বাইরে প্রচণ্ড রোদ। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আন্টিদের এই ডাইনিং স্পেসটা, খুবই সুন্দর, একদম আলো বাতাস সবই ঢুকেছে। নাস্তা করতে বসে গেলাম, আমি তানিয়ার জেরিনি বাকি ছিলাম, বাকিরা করে ফেলেছে যেহেতু আমরা লেটে উঠেছি। আর সকালে নাস্তার জন্য আমার কিছু লাগে না, চা আর পরোটা হলেই চলে। আর এভাবে পরোটা চুবিয়ে চাটা খেতেই ভালো লাগে, তো সেটা খাচ্ছিলাম। আন্টি যদিও অনেক কিছু দিয়েছে, বাট আমার ওই চা পরোটাই মাস্ট। এখানে আমরা আন্টিদের পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম। আমরা আন্টিদের ড্রয়িং রুমের সাথে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে বেসমেন্টে যাওয়া যায়, যেখানে ওরা সব লন্ড্রিগুলো করে। তো আমরা বেসমেন্টেও দেখছিলাম, আবার বেসমেন্ট দিয়ে হচ্ছে আপনাদের গার্ডেনেও যাওয়া যায়, ব্যাকইয়ার্ডেও যাওয়া যায়। সো স্টার্টিংয়ে প্রথমে হচ্ছে আঙ্কেলের অফিস। আঙ্কেলের প্রফেশন হচ্ছে আঙ্কেল প্রজেক্ট ম্যানেজার, আইটি ফিল্ডে আছে। সো আঙ্কেল সেপারেটলি একটা অফিস করেছে ঘরের মধ্যে, উনি বাসা থেকে সব ওয়ার্ক করছে আজকে 2 বছর ধরে। আর এখানে হচ্ছে সব আঙ্কেলের বুকস, এখন
এখনো পর্যন্ত পড়ালেখা করতে হচ্ছে। আর এখানে খাওয়া দাওয়া করার পর কিছুই করা ছিল না, তো ভাবলাম জেরিনকে একটু সাজিয়ে দিই আর কিছু রিলস বানাই। ওর কিছু বিজনেসের ড্রেস ছিল, সেগুলো দিয়ে ও কিছু রিলস বানাবে বলছিল, তো আমরা সেগুলাই করছিলাম। আর টাইম পাসের জন্য আর কিছু করা ছিল না, সেটাই করছি। আর তানিয়া তাকে সাজিয়ে দিচ্ছিল। রিলসটা দেখা যেটা আমরা হেল্প করছিলাম, মানে আমি ভিডিও এডিটর আর তানিয়া পা হচ্ছে মেকআপ আর্টিস্ট। ওয়েট, ওয়াও, আমি কি সুন্দর করে এডিট করতে পারি। বল কিছু, বল, তুই বল, বল না। তুই ইমপ্রেসড কিনা বা তুই মেকআপ নিয়ে? ইমপ্রেসড। ওকে, আর বলতে পারবো না। বেয়াদব মেয়ে, একদম ফালতু। যা এই মেকআপ তুলে ফেলিও। সুন্দর লাগছে। আন্টিদের এটা হচ্ছে গেস্ট রুম। এই গেস্ট রুমের সাথে একটা ছোট্ট বেলকনি আছে, যেটা আপনার ফ্রন্ট ভিউ বাড়ির। তো আমার বেলকনিটা খুবই কিউট লেগেছে, ছোটোখাটো। নর্মালি ইউএসএতে এখানে সেপারেট বাড়িগুলোতে বেলকনি থাকে না, বারান্দা থাকে না, যেটা খুব মিস করি। যেমন বাংলাদেশে বারান্দা থাকে, খুবই ভালো লাগে। আর এখান থেকে দেখুন ওদের পুরো নেবারিং এরিয়াটা দেখা যাচ্ছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা বাড়িগুলোই সুন্দর আর নতুন। বিকেলের নাস্তাটা করে এখন বাসায় ব্যাক করব, আর যদি টাইম থাকে আশপাশে নেবারিং এরিয়াতে একটু ঘুরে দেখাবো। সো দ্যাটস অল ফর টুডে। আসলে তেমন কিছু দেখায়নি, ছোট্ট একটা ব্লগ, যা করছি তাই শেয়ার করার ট্রাই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর এখানে বিকালের নাস্তাটা আমাদের জন্য রেডি করেছে জেরিন। সকালে সে গাজরের হালুয়াটা করার কথা ছিল, বাট সকালে আমাদের লেটে ওঠার কারণে আর গল্পগুজব পড়তে উঠতেই টাইম হয়নি, তো সে আমরা যাওয়ার আগে তার হাতে করা গাজরের হালুয়াটা খাওয়ালো। এখন চলে যাচ্ছি, খুব ভালো একটা সময় পার করেছি, খুবই ভালো লেগেছে একটা দিন। আসলে ইউএসএ লাইফে এটাই মিস করি, আত্মীয়ের বাসায় যাওয়া, থাকা, গল্প করা। তো আমার তানিয়ার কখনো ভালো না লাগলে আমরা জেরিনদের বাসায় চলে আসি, গল্পগুজব করি, আবার একদিন দুদিন থেকে চলে যাই।